আরও অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির। এখনও পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ, যাদের মধ্যে ২০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন। এদিকে উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তি বেড়েছে বহু গুণ। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। পরিবারের সবাইকে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে নিজে রয়ে গেছেন ঘর পাহারা দিতে। ভয়াবহ বন্যার মাঝেও লক্ষ্মীপুর সদরের বামন্দি গ্রামের বৃদ্ধা জাহানারা বেগম একাই আগলে রেখেছেন ভিটে মাটি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয়রা বলছেন শনিবার খুলে দেওয়া হয় নোয়াখালীর স্লুইস গেটের 23টি রেগুলেটর। সেই পানি লক্ষ্মীপুরের নদীখাল হয়ে মিশবে সাগরে। উপচে পড়া জল মেঘনাসহ আশেপাশের খালবিলে জমেছে। জলমগ্ন সদরসহ 5 উপজেলা আশ্রয়কেন্দ্রে ছুটছে বানভাসীরা। এক সপ্তাহ ধরে কোনো যাইতে পারি না, মাল সামানও নিতে পারি না, চৌকির উপরে বসে বসে থাকি, খাইতে পারি না, কোনো কেউ দেখো না, চায়ও না। ঘরের ভিতরে এক মজা পানি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। কালকে এই জায়গাটা একটু শুকনা ছিল, এখন পানি আর পানি, সবাই আশ্রয়কেন্দ্রে যাইতে চেষ্টা করতেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হবিগঞ্জে। ধীরে ধীরে পানি নামতে শুরু করায় ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। তবে চারদিকেই বন্যার ক্ষত, সড়ক থেকে শুরু করে গৃহস্থের ঘর কিছুই আর অক্ষত নেই। 2 দিন আগের কথা, ওই দিক দিয়ে কোমর পানি ছিল, আমরা যাতায়াত করতে অনেক কষ্ট হইতো আমাদের। এখন পানি কমাতে আমরা যানবাহন নিয়ে আস্তে ধীরে চলাফেরা করতে পারতেছি। বন্যার পানি সবকিছু বাসায় নিজে কোনো মতে থাকতে পারছি না বলতে আমাদের পুরান বাড়ি গিয়ে একটু আশ্রয় নিছি। পানি কমেছে ব্রাহ্মণবাড়িয়াতেও, তবে এখনও জলমগ্ন কসবাসহ নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে পাশে আছে স্বেচ্ছাসেবীরা, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়া মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে চোখ রাঙাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাত থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে খুলনা নগরীতে। ভারী থেকে মাঝারি বর্ষণে তলিয়ে গেছে নগরীর পথঘাট। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। সড়ক জলমগ্ন থাকায় বিড়ম্বনায় পড়ে কর্মজীবী মানুষ। এখানে তো তাও একটু নোংরা পানি না, ওইখানে তো নোংরা পানি, ওইখান থেকে তো হাঁটাও যায় না। আর রাস্তাঘাট তো একদম তলানো, সব মেঝেতে উঠে গেছে ঘরের। আর ওই যে পিছনেও তলায় গেছে আমাদের, ওই জল এখানে দেওয়া যাচ্ছে বুঝলেন। ওই গাড়ি এ জায়গা বন্ধ হয়ে যায়, এ জায়গা কোনো উন্নয়ন বলতে যা হয়েছে তা মনে করেন সব নিচে হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার সকাল পর্যন্ত শেষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা বিভাগে। 27 আগস্টের পর থেকে বৃষ্টি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।